ব্যাকএন্ডে অর্থাৎ আমাদের ইউটিউবের ড্যাশবোর্ডে যাব কিভাবে বলেন তো? এটা তো আপনাদের গত ক্লাসের টপিক ছিল। বলেন আমরা হ্যাঁ যদি আমরা যাব কিভাবে সেটা আমাকে একটু যদি এনশিওর করেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা একটু হলো প্র্যাকটিস করছেন। হ্যাঁ আপনি কোথায় ছিলেন? গত ক্লাসে তো করা গত ক্লাসে আসেন নাই? কি করার ছিল? আচ্ছা, তো আমরা হচ্ছে গত ক্লাসে ওই ইউটিউবের ওইটা দেখাইছিলাম। তো আপনি যদি দেখে না থাকেন তো আপনাদের তো ২টা ব্যাচ আমি মনে হয় আরেকটা ব্যাচে ভিডিও দেই নাই নাকি? আচ্ছা, আচ্ছা আমি দিয়ে দিবনি। ওকে? হ্যাঁ, তাহলে হয়ে যাবে। আমি আপনার ওই গ্রুপের লিংক দিয়ে দেবনি। ঠিক আছে? তাহলে হ্যাঁ, তাহলে একটাতে সবাই পাবে। আমার আসলে মনে নাই। ঠিক আছে? তো ইউটিউবের একটা ক্লাস হচ্ছে আমরা করছি। এখন ওইটা দেখেও যদি আপনাদের প্রবলেম হয়, আমি আরো প্রিমিয়াম ভিডিও আপনাদের দিব। ঠিক আছে? দেখে পারবেন তারপর আপনারা চেষ্টা করবেন ক্রিয়েট করার। এরপরেও যদি প্রবলেম হয় এখানে আইসেন ল্যাপটপ ডেস্কটপ যা আছে নিয়ে আমি আপনাদের ক্রিয়েট করে দিব। ওকে? এখন আমরা আসেন হচ্ছে ড্যাশবোর্ডে তাহলে যাব কিভাবে যারা ছিলেন? আমাদের ইউটিউবের ড্যাশবোর্ডে যাব কিভাবে? হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টে ২ ভাবে আমরা যেতে পারি। এবং অ্যাকাউন্টে কি এখান থেকে সিওরলি আমরা এখানে যেতে পারি যে ইউটিউব স্টুডিও অথবা আমরা এখানে সার্চ করব studio.youtube.com youtube.com ঠিক আছে মনে থাকবে যদি আমাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তখন আমরা কি লিখে সার্চ করব studio.youtube.com কেন আমাদের ইউটিউব অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য ইন্টারফেস করে দেই আমরা ইন্টারফেস করে দিলে দেখেন আমরা আমাদের ড্যাশবোর্ডে সরাসরি চলে আসলাম ঠিক আছে এই ইন্টারফেসটাই হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের ইন্টারফেস ক্লিয়ার ওকে এখন এই ড্যাশবোর্ডের মধ্যে কোথায় কি আছে না আছে সেইগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম রিসেন্ট সাবস্ক্রাইবার তো আমাদের এখানে একজন সাবস্ক্রাইবার করেছে সুমন সোহান আচ্ছা তো এইখান থেকে আপনি ভিডিও কতগুলো আপলোড করছেন না করছেন যাবতীয় জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন তো এইটার জন্য ইউটিউবের আপনাদের এসইও করার জন্য এখন আমাদের মেইন কাজ হচ্ছে ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করা এবং সেগুলোকে এসইও করা কি করা এসইও করা এখন আমরা সেই জিনিসগুলোর মধ্যেই চলে আসতে যাচ্ছি বা ভিতরে চলে আসতে যাচ্ছি তো এর জন্য আমরা তার সেটিংস এর মধ্যে যে অপশন গুলো ছিল আমি গত ক্লাসে দেখাইছিলাম দেখেন এগুলো ঠিক করে রাখবেন প্রথমে ঠিক আছে এরপর হচ্ছে এসইও করার জন্য আপনাদের একটা টুলস লাগবে বা প্লাগইন লাগবে তো এটা আপনি মোটামুটি প্রিমিয়ামটা কিনে ফেললেই ভালো ফ্রিতেও আপনি ইউজ করতে পারবেন ফ্রিতে খুব বেশি হেল্প পাবেন না তবে মোটামুটি চলে তো পেইড যদি আপনি কিনতে চান তাহলে ওদের ওখান থেকে নিলে অনেক টাকা পড়বে কিছু কিছু কোম্পানি আছে ওদের কাছ থেকে নিলে 400 বা 500 টাকা আপনারা পাবেন অথবা আমার সাথে যোগাযোগ করেন আমি নিয়ে দিব আমার পরিচিত কয়েকজন আছে ঠিক আছে তো এখন এই প্লাগইনটার নাম কি প্লাগইনটা হলো ভিড আইকিউ কি নাম কি বলেন ভিড আইকিউ ঠিক আছে রেসপন্স করতে হবে না হলে কিন্তু ক্লাস নিব না চলে যাবো ভিড আইকিউ নামে যে প্লাগইনটা আছে এটা আপনারা এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন ঠিক আছে তো এইটা সাধারণত আমরা প্লাগইনও বলি অথবা ক্রোম এক্সটেনশন বলি ঠিক আছে তো ক্রোম এক্সটেনশন বলাটাই বেশি ভালো কারণ আমরা এটা ক্রোমে অ্যাড করব এখান থেকে এসে আমরা দেখেন ভিড আইকিউ বুস্ট ইওর ভিউ এন্ড সাবস্ক্রাইব এখানে ক্লিক করে দেব দেওয়ার পর এইখানে দেখেন আমাদের লগইন এটি এগুলো অনেক কিছু আছে তো আমরা সিম্পলি যে দেখেন এখানে এক্সপ্লোর কিওয়ার্ড অনেক অপশন আছে আমরা চলে আসব এক্সটেনশনে কোথায় এক্সটেনশনে ঠিক আছে তাহলে দেখেন এখানে লেখা আসবে ইনস্টল ক্রোম এক্সটেনশন তাহলে আপনি এখানে ক্লিক করলে ক্রোমে অ্যাড করার জন্য অপশন আসবে আরেকটা ওয়ে আছে সেটা হলো এখানে আপনি সরাসরি বলেন যে ভিড আইকিউ ক্রোম এক্সটেনশন কি লিখবেন ভিড আইকিউ ক্রোম এক্সটেনশন তাহলে দেখেন যে সাইটটা পাবেন তাই সেটা আর এটা একই তাহলে দুই ভাবে যেভাবে আপনি আসেন এই পেজে আপনাকে আসতে হবে মেইনলি ঠিক আছে তো এই পেজে আসলেন এইখানে আসার পর আপনি দেখেন এখানে অ্যাড টু ক্রোম লেখা আছে সিম্পলি অ্যাড টু ক্রোমে আপনারা ক্লিক করে দিবেন এরপর অ্যাড এক্সটেনশন অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিলে এখন আপনাকে বলবে যে হচ্ছে আপনি অ্যাকাউন্ট করেন মানে যেইটাতে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা ছিল যেই ইমেইল দিয়ে আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা ছিল ওই ইউটিউব চ্যানেল যেই ইমেইল দিয়ে আপনার ইউটিউব চ্যানেল করা ছিল ওই ইমেইল দিয়ে এখানে সাইন ইন করতে হবে বা সাইন আপ করতে হবে
ঠিক আছে? তো দুই ভাবে সাইন আপ করা যায়। একটা হলো আপনি এখানে শুধু ইমেইল পাসওয়ার্ড দিয়ে করতে পারেন, অথবা আপনি সাইন ইন উইথ গুগল দিতে পারেন যদি আপনার অ্যাকাউন্ট এখানে লগইন করা থাকে। লগইন করা না থাকলে কিন্তু আবার পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। আর লগইন করা থাকলে এইভাবে আপনার কাছে অপশন আসবে, কন্টিনিউ করে দিবেন, দেখবেন ভিডাইকো অটোমেটিকলি আপনার ইউটিউবের সাথে কানেক্ট হয়ে যাবে। দেখেন এখন যদি আমরা ইউটিউবের ইন্টারফেস দেখি, দেখেন এর নিচে অডিও লাইব্রেরি এবং কাস্টম এগুলোর নিচে আর কিছু আছে কয়টা অপশন ছাড়া আছে? ভালো করে খেয়াল করেন। যখন আমাদের এটা অ্যাড হয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে, তখন কিন্তু এইখানে অপশন চলে আসবে ভিডাইকিউ, এইখানে অপশন চলে আসবে। ঠিক আছে? তো আমরা যেহেতু ভিডাইকিউ এখানে কানেক্ট করছি, এটাকে আমরা ভিউ, আচ্ছা, এক্সটেনশনের মধ্যে এসে যে আমরা পিন করে নিব। ঠিক আছে? প্রথম কাজ কি, এখানে আমরা পিন করে নিব। এরপর রাইট ক্লিক করে দেখেন আমাদের এখানে লগইন করা আছে, এইজন্য লগ আউট অপশন দেখাচ্ছে। আপনি যদি ড্যাশবোর্ডে ক্লিক করেন, দেখেন আপনার ওই আপনার ইউটিউবের ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে চলে আসছে। ঠিক আছে? এখন দেখেন এইখানে আপনার অপশনগুলো এখানে বেড়ে যাবে, আর এইখানে আপনার ভিডাইকিউ এর অপশন চলে আসবে। এই যে দেখেন আসছে। যদি এখানে আসে এবং আপনি এখানে দেখেন প্রম্পট এখানে লেখা আছে প্লাস, আবার এইখানে আসার পর যখন লেখা দেখবেন যে রিমুভ ফ্রম প্রম্পট, তখন আপনি শিওর হবেন যে আপনার Welcome to vidIQ. এক্সটেনশনটা কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। তাহলে এখান থেকে আপনি প্রথম সুবিধা কি, যে দেখেন 1 বছরের মধ্যে আপনার কতগুলো সাবস্ক্রাইবার আসছে সেটা দেখতে পাবেন। তারপরে হচ্ছে এইখানে আপনার 60 মিনিটের মধ্যে আপনার কতগুলো ভিউ হয়েছে, লাস্ট 60 মিনিটে কতগুলো আপনার ভিউ হয়েছে। তারপরে হচ্ছে লাস্ট 48 ঘন্টায় আপনার কতগুলো ভিউ হয়েছে। তারপরে লাস্ট 48 ঘন্টায় কতগুলো শর্ট ভিউ হয়েছে। লাস্ট 7 দিনে আপনার কতটুকু ভিউ হয়েছে। লাস্ট 7 দিনে আপনার কত মিনিট ওয়াচ টাইম হয়েছে, সাবস্ক্রাইবার আসছে, এভারেজ ওয়াচ টাইম, সবকিছু এখানে আপনি দেখতে পাচ্ছেন। আমি কি বুঝাইতে পারছি? ওকে, তাহলে এইটা দেওয়ার আমাদের লাভ কি? লাভ হচ্ছে যে আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তাহলে চলেন আমরা কিওয়ার্ড রিসার্চ কি এবং কি এগুলো কি বলে, খায় না মাথায় দেয়, এগুলো আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখানে একটা শীট নিয়ে আপনাদের দেখাই। ওকে, তাহলে দেখেন একটা ভিডিও আপলোড করতে আপনাদের কি কি জিনিসপত্র লাগবে এগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। ফার্স্ট অফ অল অবশ্যই আপনার অবশ্যই ভিডিও থাকতে হবে, তাই না? তো ভিডিও কিভাবে তৈরি করে, এডিট করে, এইগুলো তো আমরা যাবো না। যাবো? এটা যদি আপনার ভিডিও হয় তাহলে আপনাকে তৈরি করতে হবে, আপনার এডিট করতে হবে, যা ইচ্ছে তা করেন, আমাকে দিতে হবে ভিডিও। তো আপনার ক্লায়েন্টের হলে আপনার ক্লায়েন্ট আপনাকে ভিডিও দিয়ে দিবে। ভিডিও এডিটিং ওটা আলাদা চ্যাপ্টার। আমাদের কি, ভিডিওকে আপলোড করে ভিউ আনতে হবে, এটা আমাদের মেইন কাজ। তাহলে আমাদের প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হলো ভিডিও, যেটা আমাকে নিজেদের তৈরি করতে হবে, নিজেদের ভিডিও হলে। আর যদি আমাদের না হয় তাহলে সেটা দায়িত্ব কার? ক্লায়েন্টের। তাহলে এইটা ক্লায়েন্ট দিবে। 2 নম্বরে আমাদের লাগবে হচ্ছে ওই ভিডিওর জন্য থাম্বনেল। কি লাগবে? থাম্বনেল ডিজাইন করতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের থাম্বনেলটাকে সুন্দর করে ডিজাইন করতে হবে। তাহলে আমরা কি দিয়ে করব? ওই যে প্রথমে আমরা ক্যানভা শিখছিলাম না, মনে আছে? ফেসবুকের লোগো এবং কভার ডিজাইন করছিলাম, ক্যানভা দিয়ে আপনারা থাম্বনেল ডিজাইন করে ফেলবেন। দেন হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হলো আপনার যেই ভিডিওটা আপলোড দিচ্ছেন ওই রিলেটেড ট্যাগ। আরেকটা জিনিস এখানে লাগবে 2 নম্বরে, সেটা হচ্ছে আপনার ভিডিওটা আগে এসইও করতে হবে। ভিডিও এবং হচ্ছে আপনার থাম্বনেল এসইও করতে হবে। আচ্ছা, এটা তাহলে এইখানেই রাখি, যেহেতু হচ্ছে আমাদের থাম্বনেলটা পরে রেডি হচ্ছে, তাই না? তাহলে এখানে আমাদের ভিডিও এবং থাম্বনেল, সেই ভিডিও এবং থাম্বনেলকে কি করতে হবে? এসইও করতে হবে। 3 নম্বর স্টেপ গেল। 4 নম্বর স্টেপে আপনার ভিডিওর জন্য কি টাইটেল হবে সেটা রিসার্চ করতে হবে। ঠিক আছে? টাইটেল রিসার্চ। নাম্বার 5 আমাদের হচ্ছে ট্যাগ বা আচ্ছা ডেসক্রিপশন ছিল আগে। ঠিক আছে? আচ্ছা, ট্যাগই আমরা লিখে দিতে পারি অথবা ডেসক্রিপশন লিখে দিই। ডেসক্রিপশন লিখতে গেলে আমাদের ট্যাগ আবার লাগবে। ঠিক আছে? তাহলে আমাদের অবশ্যই ট্যাগ বলেন অথবা হ্যাশট্যাগ বলেন, সবই আমাদের রিসার্চ করতে হবে। বা কিওয়ার্ড বলেন, ট্যাগ অথবা কিওয়ার্ড বলাটা বেটার। ট্যাগ অথবা কিওয়ার্ড আপনারা কি করবেন? রিসার্চ করবেন। ঠিক আছে?
আমাদের 1 নম্বর ভিডিও যেটা টাইম দিবে, বাকি সবগুলো কিন্তু আমাদের করতে হবে। ভিডিও এবং থাম্বনেল এসইও করবেন, টাইটেল রিসার্চ করতে হবে, ট্যাগ রিসার্চ, এরপর হচ্ছে ডেসক্রিপশন এটা আমাদের করতে হবে। দেন 7 নম্বরে হলো আপনার ওই ভিডিও আই বাটনে আপনার ভিডিও কোন একটা দিতে হবে এবং কার্ড অ্যাড করতে হবে। ঠিক আছে? এখন এই কার্ড মানে কিন্তু আমাদের ডুয়াল কারেন্সি না, ওই ভিডিওর কার্ড অ্যাড বলে, সেটাই হলো মনে হয় এটা। আর রিসেন্ট ভিডিও এবং কার্ড অ্যাড, এই কার্ড অ্যাড যেটা আমরা সাধারণত আই বাটনে যে ভিডিওগুলো আসে, আর এই রিসেন্ট ভিডিও আমরা এটা আপলোড করব হচ্ছে একবারে লাস্টের দিকে। ঠিক আছে? মানে ভিডিওর শেষে যে ভিডিওগুলো, মানে আমার ভিডিও শেষ হয়ে যাচ্ছে ওই সময় দেখবেন ইউটিউবে আরো 2-3টা ভিডিও সাজেস্ট আছে, সেটাকে আমরা সাজেস্টেড ভিডিও বলতে পারি। সাজেস্টেড ভিডিও এইগুলো কিন্তু আমাদের অবশ্যই অ্যাড করতে হবে। তো ইনিশিয়ালি এই জিনিসগুলো যদি আমাদের রেডি থাকে, দেন আমরা একটা ভিডিও আপলোড করতে পারবো। যদি না থাকে তাহলে আগে এইগুলো আমাদের রেডি করতে হবে। ক্লিয়ার? ওকে, তো চলেন আমরা হচ্ছে থাম্বনেল ডিজাইন এবং ভিডিও এটা তো আমরা হচ্ছে করে ফেলবো। এরপরে হলো এই দুটোকে আমরা এসইও করে কিভাবে, ঠিক আছে? এসইও করবেন কিভাবে, তো চলেন আমি একটা ভিডিও আপনাদের এসইও করে দেখাচ্ছি। সেম প্রসেসে আপনারা ইমেজও এসইও করবেন। ধরেন এই ভিডিওটা আমরা এখন আপলোড দিব। প্রথম কাজ হচ্ছে এই ভিডিওকে এসইও করতে গেলে আপনি যে টাইটেলটা রিসার্চ করছিলেন ওই টাইটেলের নাম সরাসরি দিয়ে দিতে পারেন। ঠিক আছে? তাহলে আমরা যদি ভিডিও এসইও করতে যাই তাহলে আমাদের অবশ্যই টাইটেলটা লাগবে, রাইট? তো চলেন আমরা টাইটেল কিভাবে রিসার্চ করতে হয় বা কিভাবে করব সেটা আমরা একটু দেখে আসি। তো টাইটেল রিসার্চ করতে গেলে ধরেন এই ভিডিওটা কি রিলেটেড, ধরেন এক্সেল রিলেটেড, ঠিক আছে, বা কম্পিউটার বেসিক রিলেটেড, তাহলে আপনার প্রথমে এখানে চলে আসবেন যে হচ্ছে কম্পিউটার বেসিক, অথবা হচ্ছে এক্সেল এর একটা পার্ট মনে করেন সামেশন। সামেশন ইন এক্সেল, ঠিক আছে? ধরেন আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে আমরা এক্সেল এর যোগ বিয়োগ করাবো, তাহলে আমরা সামেশন ইন এক্সেল এটা লিখে সার্চ করলাম। অথবা আমরা আরেকটা জিনিস লিখে সার্চ করতে পারি, সেটা হলো যে অটো সেভ ইন এক্সেল। অটো সেভ ইন কি এক্সেল, তাহলে এক্সেলে আপনার অটোমেটিক্যালি কিভাবে সেভ করা যায়, যেমন এই যে এখানে একটা দিছে, তাহলে অটো সেভ ইন এক্সেল লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখেন এই রিলেটেড আপনাকে ভিডিও, এটা কিন্তু আপনার টার্গেটেড ভিডিও না, এটা কিন্তু স্পন্সর, দ্যাট মিন্স ইউটিউবে অ্যাড রান করছে, এটা আমাদের টার্গেটেড না। যে ন্যাচারালি যেগুলো আসছে, যেমন আইটি ম্যাজিক থেকে আসছে হাউ টু টার্ন অন অটো সেভ, এখন এগুলো অনেক বেশি পুরাতন ভিডিও হয়ে গেল আবার ঝামেলা। আপনি ধরেন এই মাসের মধ্যে যে ভিডিওগুলো আপলোড হয়েছে, যেমন 3 মাস আগে আপলোড হয়েছে, ভিউ হয়েছে কত 419টা, কিন্তু র্যাঙ্ক করছে। ঠিক আছে? ভিউ ডাজন্ট ম্যাটার, তো যদি র্যাঙ্ক করে আপনার তাহলে ওইটা ভিউ হবে। দেন হচ্ছে হাউ টু অটো সেভ শেয়ার স্কিল, যেমন এই যে এটা কোনো ভিউ নাই কিন্তু র্যাঙ্ক করে ফেলছে। ঠিক আছে? এই যে এটা তারও, তাহলে এরা যে ডেসক্রিপশন লিখছে, এরা যে টাইটেল লিখছে, আমরাও সেইগুলো লেখার চেষ্টা করব। ঠিক আছে? তো আমি এটা না লিখে যদি আমি ইয়ার দেই, তাহলে এই যে দেখেন আমরা এরকম 2-3টা ভিডিও কি করব আগে ওপেন করে নেব। যেমন দেখেন তারা কিরকমটা লিখছে যে এনেবল অটো সেভ, তারা কিভাবে থাম্বনেলটা ডিজাইন করছে সেইগুলো আমরা এখান থেকে দেখে নিব। ঠিক আছে? এরকম আমরা 5-6টা, প্রথম 5 থেকে 6টা আমরা ভিডিওগুলো ওপেন করব। ক্লিয়ার? প্রথম কয়টা? Hi 5 everyone. থেকে 6টা ভিডিও In this ওপেন video, করার I'm পর going to show আমরা you a very এরা যে important tool টাইটেল in এবং Microsoft Edge. ডেসক্রিপশন লিখছে, বা প্রথমে আমরা যদি টাইটেল রিসার্চ করতেছি, টাইটেলটা আমরা হুবহু কপি করব। ঠিক আছে? ধরেন এটা আমরা নিলাম, দেন হচ্ছে আমরা এই ভিডিওতে চলে আসি, তারপর এইটাতে Hello guys. দেন In this এইটা। video, we're going to look at the setting. ঠিক আছে? তাহলে আমরা এই ভিডিওগুলোই কেন নিচ্ছি অন্যগুলো বাদ দিয়ে, কারণ এরা র‍্যাঙ্ক করছে। ক্লিয়ার? এরা কি করছে ভিডিও র‍্যাঙ্ক, এদের ভিডিওটা র‍্যাঙ্ক হয়েছে। তা আমরা যেই ইয়েগুলো নিলাম, টাইটেলগুলো নিলাম, এই টাইটেলগুলো আমরা এখানে একটার পর একটা সাজায় রাখি।
ফরম্যাট থেকে আমরা ওয়ার্ড র‍্যাপ করে দিই, তাহলে একটা ইয়েতে চলে আসবে। আমরা একটু ছোট করে দিলেও হবে, ঠিক আছে। এটা একটা টাইটেল ছিল আমাদের, এটা আরেকটা, দেন এটা 3 নাম্বারটা, এইটা 4 নাম্বার। এখন এই চারটা থেকে অ্যানালাইসিস করে আপনি একটা টাইটেল বানাবেন, ঠিক আছে। এই 4-5টা থেকে অ্যানালাইসিস করে আপনি একটা টাইটেল ক্রিয়েট করবেন। ধরেন হাউ টু এনেবল এন্ড ডিসেবল অটোসেভ ইন এক্সেল ইন এ সেকেন্ড। এখান থেকে কিছু ওয়ার্ড নিলেন, এখান থেকে কিছু ওয়ার্ড নিলেন, এরপরে যদি আপনার মাথায় না আসে, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন যে ধরেন এটা অনেক বড়, এটা নিলাম, কপি করব বা কাটি করলাম, সমস্যা নাই, নিয়ে আমরা চলে আসবো কোথায়, চ্যাট জিপিটিতে। কোথায় আসবো, চ্যাট জিপিটি। চ্যাট জিপিটির কাছে এসে আমরা একটা প্রম্পট লিখবো। এই প্রম্পটটা খুবই ইম্পর্টেন্ট, আপনি কত ভালো রেজাল্ট পাবেন সেটা ডিপেন্ড করবে এই প্রম্পটের উপরে। এই দিন খুব বেশি দূরে না, তাহলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং মোটামুটি হচ্ছে পুরো রাজত্ব করবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, u.com দিব, এখানে সাইন ইন করা লাগবে, আমি সাইন ইন ঝামেলা যাচ্ছে না। তো এইখানে এসে আমরা জাস্ট ডাবল ক্লিক করব, এরপর আমরা এটাকে এর ভিতরে রাখলাম, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এখানে লিখবো যে হচ্ছে অ্যাজ এ ইউটিউব এসইও এক্সপার্ট, ঠিক আছে, রিরাইট দিস টাইটেল ফর মাই ইউটিউব ভিডিও, ঠিক আছে। দেখে যদি আপনি সার্চ করেন, দেখেন আপনার ওইটাকে হাউ টু টার্ন অন এনেবল ছিল, এই টার্ন অন দিছে স্টেপ বাই স্টেপ গাইডলাইন, ঠিক আছে, সে লিখে দিছে না সেম। এখন এই যে প্রম্পট, এটা কিন্তু সেম থাকবে, এই প্রম্পট সেম থাকলো, আপনি অন্য আরেকটা লেখা এখানে দেন, যেমন হচ্ছে এই যে হাউ টু এনেবল এন্ড ডিসেবল দিলাম, বা এই যে এটা দিলাম, এটা তো আমরা দিলাম এখনই, ধরেন এটা দিলাম। তো এটা দেওয়ার আগে একটা কি করবেন, আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, আপনারা প্রথমে এখানে একটা ডাবল ইনভার্টেড কমা লিখবেন, তারপরে হচ্ছে এখানে এসে আপনার প্রম্পটটা দিবেন, দেন হচ্ছে কি করতে হবে, অ্যাজ এ ইউটিউবার ওইটা দিয়ে দিলেন। তাহলে দেখেন এ আপনাকে আরেকটা দিবে যে এনেবল অর ডিসেবল অটো সেভ ইন এক্সেল ইন সেকেন্ড। তাহলে আপনি এই দুইটা মিলে আপনি বলতে পারেন যে এই দুইটা থেকে তুমি আমাকে আরেকটা বানায় দাও, ঠিক আছে। তাহলে এই দুইটা আপনি কপি করলেন, তারপরে এটাও আপনি কপি করলেন, ওকে। এরপর আপনি লিখে দেন যে আমরা প্রম্পটটা লিখেছিলাম, ওই প্রম্পটটাকে হালকা একটু এডিট করব, অ্যাজ এ ইউটিউব এসইও এক্সপার্ট expert from to title right কেটে দিই এই পর্যন্ত, কাটা যাচ্ছে না, একটা একটা করে কাটতে হবে নাকি। give me a unique one বা ইউনিক টাইটেল, এটা আমরা কেটে দিতে চাচ্ছি এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। আমরা যদি দেই তাহলে ও নিজে দুইটা অ্যানালাইসিস করে নিজের মতো করে একটা লিখে দেবে, ঠিক আছে। টার্ন অন অন অফ এক্সেল ইন 2017। তো এইরকম ভাবে অ্যানালাইসিস করে আপনি একটু কাটছাট করে নিজের মতো করে একটা টাইটেল লিখতে পারেন। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার এই এখান থেকে ভিডআইকিউ থেকে, ভিডআইকিউ এর মতো চলে আসবেন, আসার পর আপনি হচ্ছে ভিডআইকিউ এর হোমে চলে যাবেন, ঠিক আছে। ভিডআইকিউ এর হোমে চলে আসলে আপনারা এইখানে, আচ্ছা এখানে তো সফটওয়্যারের মধ্যে গেল না, ওয়েট, দেখেন দেখাচ্ছে না, আচ্ছা সমস্যা নাই, আমরা ইউটিউবের মধ্যে যে ইউটিউবের ড্যাশবোর্ড ছিল আমাদের ইউটিউবের ড্যাশবোর্ড এগুলো তো না, ওকে। এইখানে এসে দেখেন আপনার কিওয়ার্ড ইন্সপেক্টরের মধ্যে গেলেও দেখায়, কিন্তু ড্যাশবোর্ডের মধ্যে যেতে পারলে বেটার হতো। আচ্ছা চলেন আমরা এইটাতে থ্রুতে
আমরা এই ভিডিআইকিউ এর ড্যাশবোর্ডে চলে আসবো। ঠিক আছে, তো এখান থেকে সরাসরি ড্যাশবোর্ডে আসলে আপনার ইউটিউবের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ক্লিয়ার? এখান থেকে কোথায় নিয়ে আসবে? ইউটিউবের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো আপনি এখান থেকে যে কোনো একটা ফরম্যাট এখানে ক্লিক করলে ড্যাশবোর্ডের অপশন পাবেন। যেমন এই যে ডেইলি আইডিয়াতে ক্লিক করলাম, আমাকে ভিডিআইকিউ এর ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে আমি বারণ আমি যে ইমেলটা ছিল ইমেলটা সিলেক্ট করে দেব, অল সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ। ওকে, একটু সময় নেবে অ্যানালাইসিস করার। নেওয়ার পরে যে এইরকম ইন্টারফেস আপনাকে দিবে এটা। ঠিক আছে, তো এইখান থেকে এসে আপনি এই আপনার এই আইডিয়ার মধ্যে যেতে পারেন অথবা জেনারেটে যাবেন। কোথায় যাবেন? মেইনলি জেনারেটে। জেনারেটে আসার পর আপনি জাস্ট ওই রিলেটেড কিছু কিওয়ার্ড লিখে সার্চ করবেন। যেমন আমরা হচ্ছে কি এক্সেল এর অ্যাডিশন বা এটা নিয়ে বা কি অটো সেভ নিয়ে কাজ করতে যাচ্ছেন, তাই না? তাহলে আপনি এখানে অটো সেভ ইন এক্সেল এটা লিখে সার্চ করলে আপনাকে তারা টাইটেল সাজেস্ট করবে। ঠিক আছে, সেটা পেইড বলছে। ওকে, জেনারেটর আমরা চলে আসলাম। ঠিক আছে, জেনারেটর আসার পর আমি এখানে জাস্ট সিম্পলি লিখে দিব অটো সেভ ইন এক্সেল। শুধু এ আমাকে টাইটেলই না, যাবতীয় ডেসক্রিপশন থেকে শুরু করে ভিডিওতে কি কি বলতে হবে সবগুলোই দিয়ে দিবে। ঠিক আছে, জাস্ট জেনারেটে ক্লিক করে আমি বসে থাকি। না, আমি ফটো অ্যাড করতে চাচ্ছি না আপাতত। ওকে, তাহলে দেখেন আমাকে টাইটেল এখানে তারা লিখে দিবে যে অটোমেটিক্যালি সেভ ইওর ওয়ার্ক ইন এক্সেল। একটা জেনারেট করে দিছে কিন্তু অলরেডি টাইটেল। ঠিক আছে, এবং এটার জন্য আপনার কি কি কিওয়ার্ড ব্যবহার করতে হবে দেখেন। একটু পরে আমাদের এই টাইটেলের পরে কি ছিল? ট্যাগ বা কিওয়ার্ড রিসার্চ ছিল। তো আমার ওইটার পার্সপেক্টিভে কি কি কিওয়ার্ড গুলো ব্যবহার করা উচিত এবং কিওয়ার্ড গুলোর স্কোরও দিয়ে দিছে। এই স্কোর গুলো আপনার মিনিমাম 50+ হলে ভালো। ঠিক আছে, তাহলে এটার জন্য আমার দেখেন কিওয়ার্ডও তারা জেনারেট করে দিছে। এখন এইখানে গিয়ে যদি আমি ওই আমাদের ফুল যেটা মানুষের কাছ থেকে নিয়ে আসছিলাম বা আমরা এটা অ্যাজ এ ইউটিউব না, হাউ টু এনেবল এটা লিখে যদি আমি সার্চ করি, তাহলে দেখেন ওইটা থেকে আমাকে একটা সুন্দর টাইটেল তারা রিসার্চ করে দেবে যে এনেবল অটো সেভ ইন এক্সেল উইথ ইজ ইন 2024। তাহলে এটা কি আমাদের কপিরাইট হবে? কপিরাইট হবে না, কারণ আমাদের যে ইউনিক এখান থেকে সে জেনারেট করে দিয়েছে। তাহলে আমরা টাইটেল এখান থেকে পেলাম, ডেসক্রিপশন কি লিখতে হবে তারও একটা ধারণা পেলাম। তো এটাকে আমরা আরো সুন্দর করে রিজেনারেট করে নিতে পারবো চ্যাট জিপিটি দ্বারা। কি কি ট্যাগ ইউজ করা আমার উচিত? জাস্ট সিম্পলি এখানে কপি করব, কপি করার পর এই যে ট্যাগের এখানে এসে আমরা পেস্ট করে দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা থাম্বনেল কিরকম হবে সেটাও আপনাকে কিন্তু বলে দিচ্ছি। থাম্বনেল কিরকম হওয়া উচিত। তারপর এখানে হুক। হুক মানে হচ্ছে ভিডিওর এমন কোনো অংশ যেটা মানুষকে আপনি আকর্ষণ করাতে পারবেন অংশ। ঠিক আছে, হুক মানে কি? এমন কোনো অংশ যেটা দ্বারা আপনি মানুষকে এনগেজ করতে পারবেন। যেমন এখানে কি লিখছে, জয়েন মি অ্যাজ এ ট্র্যাকেল টু চ্যালেঞ্জ এনেবল অটো সেভ ইন ফর কি ফর 2024 and let's see how quickly I master in these features. দেন হচ্ছে আপনার আউটলাইন কি করবেন, হুক, ইন্ট্রোডাকশন, প্রেজেন্টেশন, প্রবলেম। এরপর যদি আপনি কি কি বলতে হবে সেটাও যদি আপনি না বোঝেন, এখান থেকে সরাসরি কি করে নিতে পারেন, আপনি জেনারেট করে নিতে পারেন। কিন্তু এখন আমাকে জেনারেট করে দিচ্ছে না, কারণ আমার এটা কি করতে হবে, প্রিমিয়াম কিনে নিতে হবে। তাহলে আপনি যদি প্রিমিয়াম কিনে নেন এখান থেকে ইউটিউবিং করা ভেরি ইজি। ওকে, তাহলে ধরেন আমরা হচ্ছে এইটাকে আমাদের সাবস্ক্রাইবার হিসেবে, সাবস্ক্রাইবার না, থাম্বনেল হিসেবে ব্যবহার করব। থাম্বনেল পর্যন্ত আমাদের ডিজাইন করে দিয়েছে। আপনি চাইলে থাম্বনেল এডিটও করতে পারবেন। যেমন এখান থেকে যে এডিট করে আপনি আপনার মতো করে এখানে ছবি, এখানে আমি যদি ইমেজ এখানে আপলোড দিই, যদি থাকে দেখি, না ইমেজও আপলোড দিতে পারতেন। তারপরে হচ্ছে আপনার এখানে টেক্সট, স্টিকার, এগুলো সবই অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তাহলে ক্যানভা দিয়ে তো কাকালে অবশ্যই ভালো, যদি সময় না থাকে এআই দিয়েও জেনারেট করতে পারবেন। কিন্তু অলরেডি আপনি এটা 3বার জেনারেট করতে পারবেন ফ্রিতে, এরপরে আর পারবেন না। তাহলে এরপরে দেখেন অটো সেভ, এই কিওয়ার্ড গুলো আমরা এখান থেকে মানে আমাদের এই কিওয়ার্ড গুলো মাস্ট বি রাখা উচিত যদি আমরা এই টাইটেল ব্যবহার করি। ঠিক আছে, তাহলে আমাদের ভিডিও কি হবে, র‍্যাঙ্ক হবে। ধরেন আমরা টাইটেল হিসেবে এটাই ব্যবহার করলাম এবং এই কিওয়ার্ড গুলোর কথা আপনি মনে রাখেন, আমরা যখন ভিডিও করব, আপলোড করব তখন দেখব। ওকে, তাহলে ডেসক্রিপশন আমরা এখান থেকে তো পেলামই, পাশাপাশি এরকম যে ভিডিওগুলো আমাদের ছিল না কম্পিটিটর, এই যে দেখেন এদের ডেসক্রিপশন আমরা দেখব।
এখান থেকে এর ডেসক্রিপশন আমরা দেখব, ঠিক আছে? দেখে আমরা নিজেদের মতো করে একটা ডেসক্রিপশন লেখার ট্রাই করব। আমি কি বুঝাতে পারছি? এরকম ভাবে রিসার্চ করে আমরা নিজেদের মতো করে লিখবো। আর একটা ট্যাগটা ওখান থেকে আমরা পেলামই। এরা যেহেতু র্যাঙ্ক করছে প্র্যাকটিক্যাল লাইফে, দ্যাট মিন্স তাদের ট্যাগ গুলো হবে আমাদের জন্য হেল্পফুল। যদি আপনার এই ভিডিও থাকে, ওভারভিউ যাবেন, ওভারভিউ থেকে নিচের দিকে নামবেন, দেখেন ভিডিওতে তারা কি কি ট্যাগ ব্যবহার করছে তার স্কোর সহ দেওয়া আছে। আপনি কপি করেন, কপি করে জাস্ট এখানে এনে রেখে দেন এই যে ট্যাগ গুলো। ক্লিয়ার? তারপরে এখানে এই ভিডিওতে যদি যান, ওভারভিউ, নিচের দিকে আসেন, এই এটা হলো চ্যানেল ট্যাগ আর এটা হলো ভিডিও ট্যাগ। ভিডিওতে তারা এই কয়েকটা ট্যাগ ব্যবহার করছে। এই চ্যানেলে যদি আসেন, প্রথমে যেতে হবে আমাদের ওভারভিউ, দেন একদম নিচের দিকে এই যে এই চ্যানেলে তারা এই ট্যাগ গুলো ব্যবহার করছে। যেই ট্যাগ গুলোর স্কোর বেশি আপনি সেগুলো একটা একটা করে কপি করে নেবেন, ঠিক আছে? তো আমি দেখানোর জন্য বা সময় পাইতেছি না, আমি এই জন্য একবারে দিলাম। এখানে কিন্তু এখানে নিয়ে আসার পর যদি আপনি দেখেন তাহলে কিন্তু স্কোর গুলো দেখতে পাবেন না। দেখতে পাচ্ছেন লাস্টে স্কোর গুলো দেখা যাচ্ছে? যাচ্ছে না। কই আপনি হ্যাঁ করতেছেন, দেখা তো যায় না। এই যে এখানে দেখেন স্কোর গুলো যেরকম ভাবে এখানে আপনি দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন না। যেমন এই যে 79, 81, এখানে কি দেখা যায়? তো যেগুলো স্কোর ভালো সেগুলো আপনারা নেবেন। ওকে, তাহলে আমাদের কিওয়ার্ড, ডেসক্রিপশন এগুলো রিসার্চ করা শেষ। তাহলে এগুলো আমাদের আর লাগবে না। এটা থাম্বনেল কিভাবে দিছে, থাম্বনেলটা আপনারা ভালো করে একটু লক্ষ্য করতে পারেন। ওকে, এখন আমরা ভিডিও আপলোড করব। তো ভিডিও আপলোড করার জন্য আমাদের ভিডিওটাকে এসইও করতে হবে। মানে এই ভিডিও, তাহলে এই ভিডিও আমরা এসইও করব। এসইও করার জন্য আমরা প্রথমে রিনেম থেকে আমরা ভিডিওর যেই টাইটেলটা দিতে যাচ্ছিলাম সেইটা রিনেম করে দিয়ে দিবেন টাইটেল, ঠিক আছে? এরপর প্রপার্টিজ, এরপর প্রপার্টিজ থেকে যাবেন ডিটেইলস। ছবির ক্ষেত্রে সেম, এখানে আপনি টাইটেল দিয়ে দিবেন সেম টাইটেল, তো এটা আমরা ভিডিওতে ব্যবহার করব। এটা আমাদের লাগতেছে না, এটা দিয়ে দিবেন। দেন হচ্ছে সাবটাইটেল, और সাবটাইটেল দিতে পারেন যে অটো সেভ, এই রিলেটেড সাবটাইটেল, অটো সেভ ইন এক্সেল, রেটিং 5 স্টার। এই যে ট্যাগ, এই ট্যাগ গুলো আপনার দিতে হবে কিন্তু আবার এই হচ্ছে আপনার সেমিকোলন দিয়ে, ঠিক আছে? কারণ আপনি এখানে লিখলেন যে হচ্ছে এক্সেল, ই এক্স সিই ডবল এল, এরপর কি দেওয়া লাগবে আমাদের? সেমিকোলন। কিন্তু আমাদের এই ট্যাগ গুলো এইখানে কোন ট্যাগ গুলো দিবেন, যেই ট্যাগ গুলো আপনার ভিডিওতে ব্যবহার করবেন সেই ট্যাগে এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? ডেসক্রিপশন তো আমরা ওখান থেকে নিবই। তা আমরা ধরেন দেখেন এখানে কি দেওয়া আছে, কোমা, কিন্তু আমাদের ওখানে দিতে হচ্ছে কি? তাহলে আমাদের প্রত্যেকটা এরকম একটা একটা করে করতে সময় লাগবে না? এরকম ভাবে যদি করি সময় লাগবে না? অনেক সময় লাগবে। এই জন্য আমরা কি করবো, কন্ট্রোল এইচ প্রেস করবো, করার পর এখানে জাস্ট রিফাইন খুঁজতে চাচ্ছি কি কোমা, আর আমরা রিপ্লেস করবো কি দ্বারা, সেমিকোলন দ্বারা। রিপ্লেস অল করে দিই, দেখেন 1 সেকেন্ডের মধ্যে সবগুলো আমাদের সেমিকোলন হয়ে গেছে। এখান থেকে আমরা নিব সবগুলো, এখান থেকে কপি করব। এখান থেকে আপনি কিন্তু রিসার্চ করবেন, যেগুলোর পয়েন্ট ভালো সেগুলোই রাখবেন। আমি সময় নেই বলে ওইটা দেখালাম না, ঠিক আছে? তো সবগুলো এখানে নিলেন, নেওয়ার পর আপনার ভিডিওতে চলে আসবেন। এই যে এখানে আসার পর সুন্দর করে এখানে পেস্ট করে দিবেন। আর অবশ্যই প্রথম দিকে আপনার চ্যানেলের নাম এখানে মেনশন করে দিবেন, ঠিক আছে? কি দিবেন? চ্যানেল নাম। এরপর হচ্ছে আপনার এখান থেকে কপিরাইট নামে একটা সেকশন আছে, যে কপিরাইট, এখানে আপনি আপনার পেজের নাম লিখে দিতে পারেন, দেন অ্যাপ্লাই, এরপর ওকে। তাহলে আমাদের ইমেজ কি বলে ভিডিও এসইও হয়ে গেল। তাহলে ভিডিও এসইও যদি হয়ে যায় সেম প্রসেসে সেম ওয়েতে আপনার ইমেজটা এসইও করে ফেলবেন, ঠিক আছে? এখন আমরা ভিডিও আপলোড দিব কিভাবে? ভিডিও আপলোড দেওয়ার জন্য এই যে চ্যানেলের ড্যাশবোর্ডে আসতে হবে। আসবো কিভাবে? studio.youtube.com, এরপর ক্রিয়েটে ক্লিক করে দেখেন অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে আপলোড ভিডিও দিয়ে দিবেন, অথবা এই যে এখানে লেখা আছে আপলোড, এখান থেকে আপনি সিলেক্ট ফাইল করে আপনার এই ফাইলটা যেখানে আছে খুঁজে বের করতে পারেন, অথবা আমার মতো করে এই যে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে সরাসরি এখানে নিয়ে এসে ছেড়ে দিলেই আপনার ভিডিও আপলোড হতে থাকবে। দেখেন ভিডিওর টাইটেলটা অটোমেটিকলি পেয়ে গেছে। আপনি যদি এখানে আরো এক্সট্রা কিছু দিতে চান, তাহলে আমি এখানে দিতে চাচ্ছি যে ব্যাচ কত 444 এন্ড আপনাদের আরেকটা কি ব্যাচ আছে এখানে 442,
এখন দেখেন এখানে আমাকে স্কোর দেখাবে, আমার এটার স্কোর কত এটাও দেখাবে। একটু যদি আমরা ওয়েট করি, একবার রিলোড দিতে পারি। ভিডিও এটা চলে আসছে না? হ্যাঁ, এখন চলে আসবে। ওকে, এখন আমাদের হচ্ছে এখানে স্কোর দেখাবে। আমরা এখানে কি করলাম, জাস্ট ভিডিওটাকে এখান থেকে এখানে নিয়ে আসলাম, আমি আবার দেখাচ্ছি রিপিট করে। দেন আমরা হচ্ছে এর সাথে আরো যুক্ত করে দিলাম কিছু। এই যে দেখেন এখন কিন্তু আপনাকে স্কোর দেখাবে। এখন কত আছে? 71, তাই না? ফর ব্যাট 444 and 44। দেখেন এখানে আপনি কিন্তু আরো সাজেস্টেড কিছু পাচ্ছেন, যে লেখা বেশি দেওয়ার জন্য আরো কমে গেছে। এরা কিন্তু আপনাকে সাজেস্ট করতেছে, ঠিক আছে? 5 মিনিট এক্সেল টিপস টু সেভ টাইম। এটা যদি আপনি ব্যবহার করেন, কত স্কোর? 87। এটা যদি ব্যবহার করেন, এটা কত? the excel fact that will change your life, এটা 90%। আমরা রিসার্চ করে আনছিলাম একটা, কিন্তু এখানে আমার পছন্দ হয়ে গেছে এইটা। তাহলে কি করবেন? সেম প্রসেসে তাহলে আপনি এটা রাখবেন, কিন্তু ওই ভিডিওর মধ্যে যে আপনি চাইলে নামটা চেঞ্জ করে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। ক্লিয়ার? তো ওটা দিবেন ডেসক্রিপশনে গিয়ে, ওই যে কোন একটা থেকে আমি ধরেন ডেসক্রিপশন কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে? অথবা আমি চ্যাট জিপিটি গিয়ে ডিটেইলসে বললাম যে I want to make a Excel related video that show how to automatically save data. Please give me a description for my video, ঠিক আছে? তো এর আগে আমরা দিতে পারি এখানে যে আজ, আচ্ছা এখানে এটা দেওয়া ঠিক হবে না, ঠিক আছে? ওকে, এখানে দিয়ে আমরা জাস্ট এখানে যদি এরকম দিয়ে দিই, তাহলে এরা আমাকে একটা ডেসক্রিপশন লিখে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি এই যে দেখেন ওয়ার্ড প্রো থেকে শুরু করে যাবতীয় জিনিস আপনার এটা দিয়ে দিছে, ঠিক আছে? তো আমরা এটা সরাসরি ইউজ করব না, তাহলে কপিরাইট বা এখানে কপিরাইট না ধরলেও আপনার, হ্যাঁ ওই জায়গাটা চেঞ্জ করে দিবে। তো এখানে কপিরাইট না ধরলেও এটা এআই দ্বারা জেনারেটেড, এটা তারা ডিটেক্ট করতে পারবে, ঠিক আছে? তো এই জন্য আমরা অল্প একটু দেখে ভালো করে 10-12টা এরকম যতবারে আপনি এই সেম লেখা দিবেন, এটা দিছেন একবার, আবার এটা লিখে সার্চ করেন, দেখেন আরেকটা কোন রেজাল্ট দিবে, তো ইউনিক রেজাল্ট দিবে। তারপর আপনি জিমিনিতে গেলেন, এরকম 4-5টা রিসার্চ করে লেখাগুলো নিজের মতো করে একটা লিখবেন, ঠিক আছে? আপনার লেখা তো অনেক সহজ হয়ে গেছে, প্যাটার্ন গুলো সব পেয়ে যাচ্ছে, শুধুমাত্র একটু চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তো এখান থেকে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, তাহলে আমাদের ডেসক্রিপশন হয়ে গেল। এখন থাম্বনেল আপনি এখানে দিতে পারবেন না, তো দিতে গেলে ওই ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে, গত ক্লাসে বলছিলাম। তাহলে এখান থেকে আপনি প্লেলিস্ট অ্যাড করতে পারেন, না করতে চাইলে দরকার নাই, এটা আমি বাচ্চাদের জন্য না ভিডিওটা। এরপর হলো যে কিওয়ার্ড। এখন দেখেন কিওয়ার্ড গুলোকে আমরা রেখেছিলাম এরকম সেমিকোলন দিয়ে, সেমিকোলন দিয়ে দিলে তো হবে না, আমাদের এটা আবার চেঞ্জ করতে হবে। আমরা যাব কন্ট্রোল এইচ এ যাব, যাওয়ার পর আমরা এইবার দিব কি, উপরে সেমিকোলন, নিচে কমা, নিচে কি কমা দিয়ে আমরা রিপ্লেস অল করে দেব। দেখেন অটোমেটিক্যালি সব আমাদের কমা হয়ে গেছে, হয় নাই? আমরা জাস্ট সিম্পলি এখান থেকে কন্ট্রোল সি দিব, হয়ে গেল, বা এক্সি দিলাম, দরকারই নাই ওটার আমার, এবার এখানে দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের এসইও স্কোর কত? 0। কিওয়ার্ড গুলো দেওয়ার সাথে সাথে ম্যাজিক দেই 32 পর্যন্ত হয়ে গেছে। এখন এখন দেখেন আপনার এই টাইটেলে কি কি ব্যবহার করেছেন, দা এক্সেল ফিচার্স, তাহলে ফিচার্স ওয়ার্ডটা আপনি লিখছেন, তাহলে এটা কপি করলাম, ঠিক আছে? সাইলেন্স এটা আমি কপি করলাম। তারপরে হচ্ছে এখানে এটা যদি পুরোটা আপনি দিয়ে দেন তাহলে তো আরো ভালো, ঠিক আছে? জাস্ট আপনি এটা কিওয়ার্ডের মধ্যে, কিওয়ার্ড কই আছে, এটা লিখে যদি আপনি কিওয়ার্ডের মধ্যে এসে আপনি যদি লিখেন, আচ্ছা এখানে বেশি ওয়ার্ড হয়ে গেছে, ঠিক আছে? এখানে আপনি কিন্তু 500টার বেশি ব্যবহার করতে পারবেন না, যেগুলো স্কোর কম সবগুলো কিন্তু আমরা ভালো ভালো স্কোর এরিয়া ব্যবহার করছি, তাই না? 60, 45,
60 এর নিচে নাই, এই 75 এটা থাক, 64 একই জিনিস বেশি ব্যবহার হয়ে গেছে মনে হচ্ছে। এই যে 45 যেগুলা সেগুলো আপনি কেটে দিতে পারেন। ওকে, তাহলে আমরা জাস্ট সিম্পলি ওই জিনিসটা পুরোটা লিখে নিয়ে আসলাম, পুরোটা দিলে তো ঝামেলা করতেছে, তাহলে জাস্ট চেঞ্জ এটা লিখে দিব। তারপরে হচ্ছে আমাদের ফিচার্স, তারপর আমাদের কিওয়ার্ডে কি আছে, চেঞ্জ ইউর লাইফ ফরএভার। দেখেন কত হয়ে গেছে, 39, তাই না? এটা একটা কিওয়ার্ড ব্যবহার করলাম। দেন হচ্ছে এক্সেল ফিচার্স, এটা এই অংশটুকু আমরা ব্যবহার করতে পারি। দ্যাট মিন্স আপনার টাইটেলে যেটা আছে সেটা ম্যাক্সিমাম ব্যবহার করার চেষ্টা করবেন, ঠিক আছে? 39.6। ওকে, এরপরে হচ্ছে আপনার ডেসক্রিপশনে লেখা আছে যা, সেটা আপনি একটু কিছু এখান থেকে নিবেন, উপরের দিকে যেটা লেখা আছে। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই ভিডিওর একদম প্রথমে আপনার যে টাইটেলটা আছে, সরি ডেসক্রিপশনের একদম উপরে আপনার টাইটেল এখানে বসিয়ে দিতে পারেন। দেখেন বসানোর সাথে সাথে স্কোর কত হয়ে গেছে, 48। মিনিমাম 40% এখানে আপনার করা ভালো, ঠিক আছে? তাহলে এই যে অটো আপডেট, আরো কিছু কথা যেগুলো আমাদের ইয়ার সাথে যায়, যেমন অটোমেটিক্যালি, এই কিওয়ার্ড গুলো আমরা ব্যবহার করব আমাদের এই কিওয়ার্ড সেকশনে। তাহলে আমাদের ভিডিওটা আরো স্কোর বাড়বে। যেমন অটো সেভ আমরা যদি ব্যবহার করি, আচ্ছা কোনো প্রভাব পড়ে নাই অটোমেটিক্যালি। তারপরে হচ্ছে আমরা এখানে অটো আপডেট ওকে দিয়ে দিলাম, তাহলে 48 খুব ভালো রেজাল্ট, খারাপ না। এরপরে হচ্ছে আর এখানে না ওঠার 2-3টা কারণ আছে। প্রথমত হলো এখানে আমরা থাম্বনেলটা এখনো দেই না, দিতে পারি না, কারণ কি ফোন নাম্বার ভেরিফিকেশন নাই। আমরা নেক্সটে চলে আসলাম, আসার পর এই যে দেখেন অ্যাড ইন্ড স্ক্রিন, এটাকে কি বলা হয়, এন্ড স্ক্রিন বলছিলাম আমি আপনাদের যে সাজেস্টেড ভিডিও, বা এটা সাধারণত সাজেস্টেড ভিডিও কোথায় দেওয়া হয়, আচ্ছা এটা আমরা অ্যাড ইন স্ক্রিন লিখে দিই, সাজেস্টেড ভিডিও আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে দিই। অর্থাৎ ভিডিওর শেষে যে আপনার মেইন ভিডিও শেষে যদি কোনো দুই একটা ভিডিও শেষ মানে শো করে, সেটা জাস্ট আমি অ্যাডে ক্লিক করি, এখানে আমার অলরেডি কোনো ভিডিও মনে হয় নাই, জাস্ট আমি পাস করে দিলাম, এই যে দেখেন এখানে বেস্ট ভিডিও, জাস্ট সেভ করে দিলাম, তাহলে ওকে হয়ে যাবে। আরেকটা হলো কি অ্যাড কাট, মানে ওই যে আই বাটন আসে না ভিডিও শেষ করার পর, ওই আই বাটনটা ধরেন আমার এখানে দিয়ে দিলাম, জাস্ট নেক্সট, তারপর নেক্সট। আপনি চাইলে ভিডিও এখন পাবলিশও করতে পারেন, আনলিস্টও করতে পারেন, প্রাইভেট করেও রাখতে পারেন। প্রাইভেট করে রাখতে পারলে আপনি যাদেরকে ইমেইলের মাধ্যমে দিবেন, আপনি যাদেরকে ইমেইলের থ্রুতে দিবেন শুধুমাত্র তারাই ভিডিওটা দেখতে পারবে। যদি আনলিস্টেড করে দিই, তাহলে আপনি যাদেরকে লিংকটা দিবেন লিংকে ক্লিক করে দেখতে পারবে, আর পাবলিক হলে সবাই দেখতে পারবে। তো ঠিক আছে, আমি পাবলিক করে দিলাম, আর এখান থেকে শিডিউল করে দিলাম, মানে ধরেন আপনি হচ্ছে ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন 25 তারিখে, তাহলে এখান থেকে 25 তারিখ ডেট এবং সময় দিতে পারেন। আর যদি বলেন যে না আমি এখনই পাবলিশ করব, তাহলে পাবলিকে ক্লিক করে পাবলিশ করে দিলে আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? এতটুকু কি ক্লিয়ার? ওকে, তাহলে আপনার ভিডিওর এখানে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। এখন ভিডিওতে আপনি যেতে পারবেন, যেমন দেখেন এখান থেকে যদি কন্টেন্টে ক্লিক করেন, এখানে আপনি যে ভিডিওগুলো আগে পাবলিশ করেছিলেন সেগুলো সব এখানে দেখা যাচ্ছে। দেখেন 2017 সালে পাবলিশ করা হয়েছিল মারুফ সাব্বির ফিউচার প্ল্যান, আর একটা কি আলহামদুলিল্লাহ বলতাম দেখি, এটা 20টা ভিউ হয়েছে, এটা কিন্তু 92টা ভিউ হয়েছে, ঠিক আছে? তাহলে এই ভিডিওগুলো যেহেতু সাপোর্ট করে নাই, আপনি চাইলে এটা আগের ভিডিও, এটা কিন্তু এখনকার না, ডিলিট করতে পারেন, ঠিক আছে? এই ভিডিও সাপোর্ট করে না, আপনি ডিলিট করতে পারেন। আর যে ভিডিওটা আপনার ভিউ হয়েছে না হয়েছে, ইনেবল অটো সেভ, এইটা আর এটা কি করলাম, ও এটা আগের বার যেটা দিতে চাইছি,
তো এটাতে আপনি ক্লিক করলে আরো ডিটেলস দেখতে পারবেন। ঠিক আছে? সাত বছর আগে কবে পাবলিশ করা হয়েছিল, ডেসক্রিপশনে তেমন কিছুই নাই। দ্যাট মিন্স আপনার টোটাল ভিডিওগুলো আপনি দেখতে পাবেন আপনার এই ড্যাশবোর্ডের মধ্যে। প্লেলিস্টে গেলে যদি আপনার প্লেলিস্ট কোনো ক্রিয়েট করা থাকে সেই প্লেলিস্টের মধ্যে দেখাবে। তাহলে টোটাল 1 বছরের মধ্যে আপনার ভিডিওতে কোনো ভিউ নাই। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে এইরকম ভাবে আপনাদের প্রতিনিয়ত রেগুলারলি যদি ভিডিও আপলোড করতে পারেন তাহলে ইউটিউবে গ্রো করা কোনো বিষয় না। তবে এখন সবচাইতে বেশি ভাইরাল হয় ছোট ছোট ক্লিপ গুলো। দ্যাট মিন্স আপনি জাস্ট এখানে যাওয়ার পর শর্টস ভিডিও আপলোড দিবেন। ঠিক আছে? এখান থেকে শর্ট ভিডিও গুলো আপলোড দিবেন। আপনি চাইলে এখানে পোস্টও ক্রিয়েট করতে পারেন। ফেসবুকে যেরকম পোস্ট ক্রিয়েট করা যায় না, এইখানে আপনি পোস্ট ক্রিয়েট করতে পারবেন। শিডিউল পোস্ট করতে পারবেন, আর্কাইভ করতে পারবেন, কুইজ দিতে পারবেন, ভিডিও পোস্ট করতে পারবেন। যে ভিডিওটা অলরেডি এক্সিস্ট আছে সেই ভিডিওটা আপনি এখান থেকে চাইলে পোস্ট আকারে আবার পাবলিশ করতে পারেন। ক্লিয়ার? তাহলে এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার ভিডিও 100% চ্যানেল আপনার 6 থেকে 1 বছরের মধ্যে দেখবেন যে আর্ন করার জন্য যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো ফিল আপ করবে। তো চলেন কি কি ক্রাইটেরিয়া গুলো আছে যদি আমি আপনাদের একটা হয়তো একটু দেখিয়েছিলাম, আবার আমরা দেখি। ড্যাশবোর্ডে যাব, যাওয়ার পর দেখেন আর্ন নামে একটা অপশন আছে। এখানে গেলে আপনি দেখতে পাবেন যে মনিটাইজেশন নট অ্যাভেলেবল ইন ইওর লোকেশন। কে বাংলাদেশ থেকে মনিটাইজেশন অফ করে দিছে নাকি? হ্যাঁ, বাংলাদেশ থেকে এটা মনিটাইজেশন অফ করুন নাকি? না, এটা অন্য কোনো জায়গায় খুলছে। তাদের ইচ্ছা, আমরা টাকা দেবো না আপনাকে, কোনো সমস্যা? আমার আমার ইচ্ছা, আমি টাকা দেবো না। আপনি কিছু করতে পারবেন? তাহলে ওকে, আমি এটা আপডেট করে দিই। এই যে দেখেন দেখাচ্ছে, আমার লোকেশন সিলেক্ট করা ছিল না। হ্যাঁ, এই জন্য আপনারা এখানে দেখেন রিসার্চ রিকোয়ারমেন্ট টু অ্যাপ্লাই শোয়িং ডাটা নভেম্বর 24 পর্যন্ত। আপনার মিনিমাম 1000 কি লাগবে? সাবস্ক্রাইবার লাগবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। কয় ঘন্টা? 4000 ঘন্টা। শর্টসে ভিউ লাগবে কত? 10 মিলিয়ন। আগে ভেজাল ছিল না। ঠিক আছে? আগে খালি দুইটাই। আরে শর্টে অনেক ভিউ হয়। ঠিক আছে, আপনি একটা যদি ভালো ভাইরাল কোনো ভিডিও কন্টেন্ট দেন, ঠিক আছে, না বছরের পর বছর যাবে না, প্রচুর ভিউ হবে ইজিলি। একটা ভিডিওতে তো 10 মিলিয়ন ভিউ হয়ে যায়। দেখেন না, একটা ভিডিওতে। কিসের? হ্যাঁ, ওইগুলো এডিট করে ছাড়বেন। না না, ওইগুলো সরাসরি ছাড়া লাভ নাই। এডিট করতে হবে সুন্দর করে। আপনার কাস্টমার যদি ভিডিও পছন্দই না করে তাহলে লাভ নেই, ইনকাম হবে না। ঠিক আছে? ইনকাম করা খুব বেশি কঠিন না এখন ফেসবুক ইউটিউবে। ফেসবুকে তো আরো বেশি ভিডিও মানে ভিউ হয়। ঠিক আছে? ওকে। তো এইরকম ভাবে আপনারা ভিডিও মোটামুটি যদি রেগুলার ছাড়তে পারেন 6 মাস, প্রতিদিন মিনিমাম 2টা থেকে 3টা করে ভিডিও ছাড়েন। ঠিক আছে? আর যে নিয়মগুলো দিলাম এটা ফলো করে যদি ছাড়েন আপনার আর্নিং আসা শুরু হয়ে যাবে। আশা করা যায়। ঠিক আছে? আর যদি না পারেন তাহলে ভিডিও আমারে দিয়েন 50-50। ঠিক আছে? এসইও করব আমি, তাই না? এসইও টেসইও যা করা লাগে আমার টিম করবে। আপনি খালি ভিডিও এডিট করে দিবেন। ভিডিও এডিট ভালো না হলে কিন্তু নিব না। শেষ। ক্লিয়ার? ঠিক আছে, যদি প্রবলেম হয় আমারে দিয়ে দিন। কিন্তু ভিডিও করা লাগবে আপনাদের। শেষ। ভিডিও করা পারবো না, ঝামেলা। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস। এই পর্যন্তই থাক। ইউটিউবের ক্লাস তো করলাম। আজকে কত নম্বর ক্লাস? 8 না 9 নম্বর? শিওর?
কেন আপনাকে তো ভিডিও দেওয়া হবে, যদি না পারেন সেক্ষেত্রে নিয়ে আসতে বলছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যদি না পারেন সেক্ষেত্রে নিয়ে আসেন, করে দেবেন। কিন্তু দেখাই দেবে যে আপনি চেষ্টা করছেন, চেষ্টা না করে কিন্তু লাভ নেই, কখনো তুলে দিব না। যেমন আমি এত ভালোই না, ঠিক আছে? কি আমি দিয়ে দেবো না আপনাদের গ্রুপে, ওই পাশে দিয়ে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ওটার সাথে অ্যাড করে